ব্লেন্ডার মেশিনের কাপলার এভাবে ভেঙে গেছে। খেয়াল করুন, একটি দাঁত এই যে ভেঙে গেছে। ভিজা চাল গুঁড়া করার সময়তে প্রেশার বেশি পড়েছিল, ফলে এইভাবে ভেঙে গেছে। তো এই কাপলার পরিবর্তন করতে হবে, নতুবা এই কাপলার দিয়ে মেশিন চালানো যাবে না। দেখেন, জারের কাপলার দেখা যাচ্ছে। তো জারের কাপলার এবং মেশিনের কাপলারের একটি পার্থক্য রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দেব। খেয়াল করুন, এটি হচ্ছে জারের কাপলার, যেখানে থ্রেড রয়েছে, নাট রয়েছে। এবং ব্লেন্ডার মেশিনের কাপলার কিভাবে খুলতে হয়, একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করছি আমি। দেখেন, এই যে ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আস্তে আস্তে লিভারের মতো প্রেশার দিব। দেখেন, এখান থেকে ঢুকিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে প্রেশার দিচ্ছি। দেখেন, ঘুরিয়ে ঘুরিয়ে প্রেশার দিচ্ছি, খুলে যাবে। এই যে যেভাবে লিভার কাজ করে থাকে, দেখেন আস্তে আস্তে প্রেশার দিচ্ছি, দেখেন খুলে গেছে। এবং খেয়াল করুন, এখানে কোনো থ্রেড নেই। এটা জারের কাপলার, যেখানে নাট রয়েছে, এবং ব্লেন্ডার মেশিনের কাপলারে কোনো থ্রেড থাকে না, গ্রুপ থাকে। এই যে দেখেন, একটি গ্রুপ রয়েছে। এই গ্রুপের সাথে মূলত মোটরের শ্যাফট ফিটিং হয়ে যায়। দেখেন, আমরা নতুন একটি কাপলার নিয়ে আসছি, যা আমাদের কাছ থেকে 30 টাকা নিয়েছে। ওই যে শ্যাফট রয়েছে মোটরের, ওই শ্যাফট মূলত ঘুরতে থাকে। এই যে আমরা এভাবে রেখে হালকা প্রেশার দিলেই বসে যাবে, গ্রুপের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন, এই যে অ্যাডজাস্ট করে দিয়েছি এবং আর একটু প্রেশার দিয়ে বসিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবে লুজ না থাকে। দেখেন, আমি ব্লেন্ডার মেশিন চালিয়ে দেখছি, সুন্দরভাবে চলছে। এ পর্যায়ে কিভাবে ব্লেন্ডার মেশিনের সাথে এই যে জারের যে গ্রুপ রয়েছে তা অ্যাডজাস্ট করে নিতে হয়। দেখেন, এই যে এই গ্রুপের ভিতরে ব্লেন্ডার মেশিনের গ্রুপের সাথে জারের গ্রুপ অ্যাডজাস্ট করে লক করে নিতে হয়। দেখেন, আমি লক করে দিচ্ছি, এই যে ঘুরিয়ে লক করে দিলাম। এখন এভাবে ঝুলালেও ব্লেন্ডার মেশিন পড়ে যাবে না। এভাবেই মূলত ফিটিং করে নিতে হয়, নতুবা কাপলার ভেঙে যেতে পারে বা ভেঙে যায়। দেখেন, আমরা চালিয়ে দেখছি, সুন্দরভাবে ব্লেন্ডার মেশিন চলছে। এভাবেই মূলত ব্লেন্ডার মেশিনের কাপলার পরিবর্তন করতে হয়।